ইন্নামাল বাইউ মিসলুর রিবা وقال رسول الله صلى الله عليه وسلم من هؤلاء وقال ابن عباس رضي الله تعالى عنهما يبعث يوم القيامة مجنونا أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया कुफ्र को मिटाकर सदाकत को बताया रब्बे करीम सुबहान व तआला আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন সকলে জোরে সোরে বলে আমিন আমিন সকল ইবাদত সৃষ্টিকর্তা মহান রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন আবার জোরে সোরে বলে আমিন আমিন মৃত্যু পর্যন্ত ওলামায়ে কেরামদের সঙ্গে থাকার তৌফিক দান করেন আবার জোরে সোরে বলে আমিন আমিন সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শিত হওয়া সাহাবায়ে কেরামদের অভ্যাস যেন আমাদের মধ্যে চলে আসে সেজন্য আমরা আবার বলি আমিন আমিন নবীর প্রিয় আশিক হওয়ার তৌফিক দান করেন আবার জোরে সোরে বলি আমিন আমিন সকল গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি সকল গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি আবার জোরে সোরে বলি আমিন আজকের ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সম্মুখে যেসব ভাই জুমার নামাজ পড়ার জন্য এসেছেন আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়টি আলোচনা শুনব সেটি হলো সুদ সম্পর্কে
সুদ অর্থাৎ সুদ বা ঘুষ, সুদ অথবা ঘুষ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। নিজেদের লেনদেন কতটুকু বৈধ হচ্ছে কি হচ্ছে না সেটা উলামায়ে কেরামদের সঙ্গে বসে মাসআলা জেনে নেবেন। নিজেদের লেনদেন কতটুকু শরীয়ত সম্মত হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে উলামায়ে কেরামদের সঙ্গে বসে তার মাসআলা জেনে নেবেন। এরকমভাবে আমরা জায়গা জমি এরকম ভাড়া দেই, বাগি দেই, এগুলো কতটুকু বৈধ আছে নাকি নেই সে সম্পর্কে উলামায়ে কেরামদের সঙ্গে বসে মাসআলা শুনে নেবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজ শুধু আপনাদের সম্মুখে আলোচনা করা হবে সুদ জিনিসটা, সুদ বা ঘুষ। এই সুদ জিনিসটা এরকমভাবে নেওয়া বা গ্রহণ করা এটা কতটুকু বৈধ, এর পরিণাম কি হবে। প্রথমে জানতে হবে যে সমাজের মধ্যে আমাদের কিছু ভাই এরকম জানা আছে যে বিষয়টা সুদ, এই বিষয়টা হচ্ছে সুদ, এই লেনদেনটা হচ্ছে সুদ, যেটা ইসলাম কখনো গ্রহণ করে না। ইসলাম যাকে হারাম ঘোষণা করেছে, ইসলাম যাকে কবিরা গুনাহ ঘোষণা করেছে, শরীয়ত যাকে হারাম ঘোষণা করেছে, শরীয়ত যাকে কবিরা ঘোষণা করেছে। সুতরাং যে বিষয়টা এই সুদ থেকে আমাদের পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। সকলে জোরে সোরে বলি আমিন। মৃত্যু হয়ে গেলেও একটা টাকা কাউকে সুদ দেব না, সুদ নেব না। সুদের পরিণাম এইভাবে দুনিয়ার বাস্তবেও আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা মুসল্লি, আমার প্রত্যেকটা মুরব্বী, আমার প্রত্যেকটা যুবক ভাইয়েরা, এটি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন। এটি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ মুসলমান হয়ে যাওয়ার পর নামাজ পড়া তৌফিক দান করতেছেন। এটি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছেন, যার কারণে মক্কা মদিনায় হজ করতে পেরেছেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। রমজান মাস পেয়ে রোজা রাখতে পারতেছেন, এটি আল্লাহ তাআলার অনেক অশেষ দয়া যে নামাজের পাশাপাশি এরকম তাসবিহগুলো আদায় করতে পারতেছেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মানুষের সঙ্গে আপনি সালাম দিতে পারতেছেন, এটি আল্লাহ তাআলার অশেষ অফুরন্ত নিয়ামত যে আল্লাহ তাআলার দেওয়া রিজিক আপনি আমি খাইতে পারতেছি। সুতরাং আল্লাহ যদি দয়া না করত এগুলা আমরা কখনোই এগুলা করতে পারতাম না। সুতরাং এই যে আল্লাহ তাআলা আমাদের এত ইহসান দয়া করেছেন, তিনি আমাদের প্রতি এত মায়া করেছেন, তিনি আমাদের প্রতি এত মহব্বত করেছেন, তিনি আমাদের উপর এত দয়া মহব্বত করেছেন। বান্দা তুমি গুনাহ করতে দেরি, আমার কাছে যেই মাত্র তুমি মাফ চাবা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা এত কিছু ইবাদত করতেছি, ইবাদত তো অনেক কিছু আমরা করতেছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে আল্লাহ রাস্তায় গিয়ে সময় দেওয়া হচ্ছে। এরকমভাবে স্ব স্থান থেকে আমরা ইবাদত করে থাকি। এই যে আমরা যে সকল ইবাদত যেগুলা করি, এই সকল ইবাদত ওই সময় কবুল হবে যদি আপনার আমার খাবার এর মধ্যে যদি হালাল হয়ে থাকে। আর যদি হালাল না হয়, যদি হারাম হয়ে থাকে, যদি সুদ হয়ে থাকে, তাহলে সারা জিন্দেগি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। নামাজ পড়বেন,
ওইদিকে সুদ খাবেন, এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মক্কা মদিনায় হজ করে আসবেন, আর এদিকে এসে এরকম ভাবে সুদ খাবেন, সুদ দিবেন, ওই হজের বিন্দু পরিমাণও সওয়াব পাওয়া যাবে না। হাতের মধ্যে তাসবিহ রাখবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাথায় থাকবে পাগড়ি, গায়ে থাকবে জুব্বা। আমার সচক্ষে দেখা হজ করেছে, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, এরকমভাবে লাঠি দিয়ে হাঁটে, ওই লোক এরকমভাবে সুদ খাচ্ছে। ওই লোক যতইবার তাসবিহ টিপবে, তাসবিহ গুনবে, একটা তাসবিহ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যতক্ষণ নাকি সে সুদের কারবার সে বাদ দিবে না। যখন সে দোয়া করবে, দোয়া আল্লাহ তার কবুল করবে না যতক্ষণ নাকি সে সুদের কারবার এগুলো বাদ না দিবে। পিতা মাতার কবরের পাশে গিয়ে দোয়া করবে, চোখ দিয়ে পানি বের হবে, ঠিক ওই চোখের পানি আল্লাহর দরবারে একটা কোনো পয়সাও দাম নাই। দোয়া যা কিছু করা হচ্ছে, যে সকল ইবাদত করা হচ্ছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, যে সকল ইবাদত আমরা করি না কেন, যতক্ষণ নাকি আমরা সুদের কারবারটা বাদ দিব না, ততক্ষণ পর্যন্ত আমাদের সকল ইবাদত, সকল বন্দেগী, সকল সওয়াব জিরো পয়েন্টে আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। মারা যাওয়ার সাথে সাথে দেখবে আমি সারা দুনিয়াতে আমল করেছি, আমার আমল কোথায়? হজ করেছি, হজের আমল কোথায়? নামাজ পড়েছি, নামাজের আমল কোথায়? তাসবিহ করেছি, তাসবির আমল কোথায়? কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সেটার আমল কোথায়? সালাম দিয়েছি, সেটার আমল কোথায়? এত কষ্ট করে শেষ রাত্রে উঠি তাহাজ্জুদ নামাজ পড়েছি, ওই আমলের সওয়াব কোথায়? বলা হবে তুমি যা কিছু আমল করেছিলা সব আমল জিরো পয়েন্টে আসছে, একটা আমলও তোমার আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, শুধু একটার কারণে তুমি যে সুদ ছাড়ো নাই। হজ করার আগে তুমি সুদ করেছ, হজ করার পরেও তুমি সুদ করেছ, তুমি এরকম ভাবে নামাজও পড়তেছো, সুদের কারবার করতেছো, সারা জিন্দেগিও তোমার ইবাদত কবুল হয়নি। সুতরাং তোমার ঠিকানা এরকম, বিনা হিসাবে তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন, সুদখোর যারা সুদ খাবে, দুনিয়াতে মতে যারা এরকম ভাবে সুদ খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে তাদেরকে পাগল বানাইয়া তুলবে, পাগল। আমরা দুনিয়াতে যেভাবে দেখি লোকটা পাগল হয়ে গেছে, তার মাথা সমস্যা, আমরা তার কথা কোনো দাম দেই না। ওই যে পাগল আসছে, পাগল, ছোট ছোট বাচ্চারা দেখা মাত্র তাকে দেখে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে কত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি, বান্দা তুমি যদি সুদ খাও, সুদ দাও, সুদ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে তো শাস্তি দিব, এত পরিমাণ শাস্তি দিব, তোমাকে কবর থেকে তুলব, পাগলের অবস্থায় তুমি পাগল হয়ে উঠবা। আল্লাহ তিনি বলেন, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। 275 নম্বর আয়াতে আল্লাহ তিনি এই কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যখন কোন একটা মানুষ দুনিয়াতে এরকম সুদ খাবে, ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা, হাসরের ময়দানে ওই লোকটা পাগলের বেশে উঠবে, ওই লোকটা পাগল হয়ে উঠে যাবে হাসরের ময়দানে।
লোকেরা দেখা মাত্রই বলবে এই লোকটা দুনিয়াতে সুদ খাইছে, সুদ খাইছে, প্রকাশ্যে সুদ খেয়েছে, গোপনেও সুদ খেয়েছে। লোকেরা দেখা মাত্রই বলবে লোকটা পাগল হওয়া কারণ হলো সে দুনিয়াতে থাকা অবস্থায় এরকম ভাবে সে সুদ খেয়েছে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা, ও বাবাজি, ও বাবাজি, এরকম কি সুন্দর কথা। আর সুদ খাওয়া যাবে না, মরণের কথা আমরা মনে করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন অবশ্যই আসবেন, তিনি একদিন জানটা কবজ করে নিয়ে যাবেন। তিনি কখন আসবেন এটা বলা যাবে না। हम यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आको और कुफर को मिटाया, मोहम्मद ने आको और कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत को बताया, कुफर को मिटा कर सदाकत को बताया। जुमाর নামাজ পড়ার জন্য আমার সম্মানিত মুসলিম কারাম, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। সুদকে বর্জন করো, সুদকে বাদ দাও। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, এই দুনিয়াতে কেউ থাকবে না। আমরা যারা দুনিয়াতে এসেছি আমরা সবাই মুসাফির। ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা। দুনিয়াতে যতই থাকি না কেন, দুনিয়াতে যতই বাহাদুর দেখাই না কেন, দুনিয়াতে যতই আমি বীরত্ব দেখাই না কেন, কিন্তু শেষমেশ ঠিকানা হলো কবর। ওই কবরে আপনাকে আমাকে অবশ্যই যেতে হবে। ও আমার ভাইরা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। পিতা সন্তান জন্ম দিয়েছে, পিতার আগে সন্তান মারা গেছে, দাদার আগে নাতনি নাতি মারা গেছে। কত এরকম ভাবে আমরা দেখে আসতেছি। কেউ দুনিয়া থেকে আগে চলে যাবে, কেউ দুনিয়া থেকে পরে চলে যাবে। ওই আল্লাহকে ভয় করে সুদের কারবারটাকে আমরা যদি বাদ দেই গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল মিরাজে সপ্তম আকাশে যাওয়ার পর সেখানে বিশাল একটা আওয়াজ শুনতে পাই। বিশাল আওয়াজ, এমন আওয়াজ আমরা যেভাবে বৃষ্টির আগে অনেক এরকম গর্জন শুনি, এরকম বিদ্যুতের চমক দেখা যায়, এরকম এগুলা শোনা মাত্রই অনেকে ভয় পেয়ে যায়। আসমান থেকে এরকম জুড়ে আওয়াজ হয়। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল মিরাজ, মেরাজের রাত্রে সপ্তম আকাশে এরকম তিনি বিশাল আওয়াজ শুনতে পেলেন, বিকট আওয়াজ, ভয়াবহ আওয়াজ। আওয়াজ শোনার পরে দেখলেন ওখানে একদল লোক, তাদের ভীষণ শাস্তি হচ্ছে। ওদের শাস্তিটা হলো এরকম, ওদের পেটগুলা বিশাল ঘরের মতো। আমরা যেভাবে ঘর বানাই এর চেয়ে বড় বড় ঘর, ঘরের মতো বড় বড় ঘরের মতো ওদের পেটগুলা। মানুষ ঠিক আছে কিন্তু পেটগুলা বিশাল বড় বড়।
এত বড় বড় হয়েছে, পেটের মধ্যে কি আছে না আছে সেটা দেখা যাচ্ছে। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন কিছু লোকের পেটগুলো বিশাল বড় বড়, ঘরের মতো বিশাল বড়। পেটের দিকে তাকায় দেখলেন এত বড় পেট কেন? এত বড় পেট তো আর দেখি নাই, এত বড় পেট কেন, বিশাল বড় পেট কেন? পেটের দিকে ভালো করে তাকায় আছে পয়গম্বর, দেখা যায় ভিতরে শুধু সাপ আর সাপ, বড় বড় শুধু সাপ আর সাপ। এই সাপগুলো শুধু কামড়াচ্ছে, শুধু কামড়াচ্ছে, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা বলে দাও মান হাউলাই, এই যে সকল লোকের পেটটা ঘরের মতো বড়, আবার পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে, এরা কারা আমাকে বলে দাও। পয়গম্বরের কাছে ফেরেশতারা বলে দিল, ও পয়গম্বর, তারা ওই সকল আপনার উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খেয়েছে, সুদের ভয়াবহ কারবার, এই জন্য এরকম তাদের এই অবস্থা। সুতরাং এরকম ভাবে আমরা ইনশাআল্লাহ সমস্ত সুদের কারবার থেকে আমরা সবাই মুক্ত থাকবো। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। পয়গম্বর ঘুমাইছে, ঘুমানোর মধ্যে তিনি স্বপ্ন দেখেন। পয়গম্বর স্বপ্ন হলো সত্য, ওই স্বপ্নটা ঈমান রাখতে হবে। আমার স্বপ্ন যদি আপনি ঈমান না রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু পয়গম্বরের স্বপ্নের আপনার আমার ঈমান রাখতে হবে। পয়গম্বর তিনি ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে, দুইজন লোক আসছে, আসার পর বলে পয়গম্বর চলেন আমাদের সঙ্গে চলেন। পয়গম্বর বলেন আমি কোথায় যাব? দুজন লোক বলল চলেন আমাদের সঙ্গে চলেন। কিছুক্ষণ যাওয়ার পরে পয়গম্বর বলেন আমি দেখলাম দামন বিনাহারিন, একটা এরকম সমুদ্র দেখলাম। আমরা দুনিয়াতে দেখেছি সমুদ্রের মধ্যে পানি, নদীর মধ্যে পানি থাকে, ওই নদীর মধ্যে কোনো পানি নাই, শুধু রক্ত আর রক্ত। এমন রক্ত রক্ত কারবার, আমি তো মাথার মধ্যে ঠাস করে পড়ে যাব। নদীর মধ্যে রক্ত দেখলে আপনি থাকতে পারবেন? বেশে পড়ে যাবেন। বিশাল বড় নদী, শুধু রক্ত আর রক্ত, দাম শুধু রক্ত আর রক্ত, পানি নাই। পয়গম্বর বলেন ওই নদীর মাঝখানে একটা লোক দেখলাম, লোকটা শুধু হাবুডুবু খাইতেছে। আরেকটা লোক দেখলাম নদীর পাড়ে দাঁড়ায় আছে, পাথর নিয়ে দাঁড়ায় আছে, অনেকগুলা পাথর সামনে। যেই মাত্র ওই লোকটা, যে লোকটা নদীর মাঝখানে এরকম আছে, যে মাত্র কিনারা আসার চেষ্টা করে, এই লোকটা পাথর মারে মাথার মধ্যে, তুই কিনারা আসতে পারবি না, আবার তুই নদীর মধ্যে যা, আবার তুই নদীর মধ্যে যা। আমার মনে হয় এখানে যেসব ভাইরা বসছেন, আমরা কোনোদিন কেউ পাথরের আঘাতও খাই নাই। পাথরের আঘাত বড় মুশকিল, খুব সেটা ভয়াবহ। যেই মাত্র ওই লোকটা কিনারা আসে, আর যে লোকটা কিনারার মধ্যে আছে শুধু পাথর আর পাথর মারে, তুই কিনারা আসতে পারবি না, তুই এইভাবে তুই শাস্তি গ্রহণ করতে থাকবে। মায়ার নবী জিজ্ঞাসা করলো এই লোকটা কিরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীর কথায় উত্তর দেওয়া হলো এই লোকটা যখন দুনিয়াতে ছিল সে ছিল সুদখোর, সে মানুষ কাছ থেকে এরকম বেআইনি ভাবে টাকা খাইতো, সেরকম সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে এরকম ভাবে রক্তের নদীর মধ্যে তাকে আজীবন এরকম ভাবে থাকতে হবে।
সুতরাং আমরা ইনশাআল্লাহ, আমার বয়ানের শুরুতেও এরকম ছিল, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সুদ নিব না, সুদ দিবও না, সুদ নিবও না, সুদ দিবও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুদের কারবার থেকে পরিপূর্ণভাবে রক্ষা করা তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। এক লোকের ছেলের অসুখ 500 টাকা দিয়ে মরে দিছে, 2000 আরেক লোকে দিছে 120 টাকা, ওরও ছেলের